আমাদের আজ এমন হতো না, আমরা হতাম বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি মানুষ, বেশি জনসমুদ্র নিয়ে আমরা চলতে পারতাম। আমরা পারছি না। দরজার আজান মানে বিয়ে সাথীতে দব বাজান, কবরের পরে আজান দেন। হায় হায়, এ আলুর লগে আমরা নাই, মিলতাম পারি, ঠিক কিনা? আমরাই আমাদের নিশান। আজমির শরীফে গেছি, দেখি ये रेजवी साहब हो ना? जी हाँ, भाई साहब आइए, ये बांग्लादेश से रेजवी दरबार से आया। जी हाँ, আহলান সাহলান। আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, আমাদের পরিচিতি আছে, আমরা সবার মতো হইতে পারবো না, পারছি না, ঠিক কিনা? আমায় অন্ধজনে মন্দ বলে, আমি নাহি তাদের দলে। অন্ধজনে মন্দ বলে, আমি নাহি তাদের দলে। আল আউলিয়া লা ইয়ামুতু বিদানেতে রয়জানা, ঠিক কিনা? আরে পাগল বেবুজের দলে রেজবি বাবা চিনে না। পাগল বেবুজের দলে সুন্নিয়ত কি চিনলো না। রেজবি মাওলার প্রেমে আমরা দেওয়ানা, দিওয়ানা। রেজবি মাওলার প্রেমে আমরা দিওয়ানা। আমায় ভালো মন্দ যা খুশি বল, পরোয়া আমি করি না, ঠিক কিনা? ভালো মন্দ যা খুশি বল, পরোয়া আমি করি না। রেজবি মাওলার প্রেমে আমরা দিওয়ানা, দিওয়ানা। রেজবি মাওলার প্রেমে আমি দিওয়ানা। দরবার শরীফে 2016 সালে একটা শান আমি গাইছিলাম আমার রেজবি মাওলা। আমারে কমেন্টস করে ওহাবিরা গাঁজা কয় কেজি বলে খাইছি। আমার জীবনে একটা বিরিয়াতে লইয়া দেখছি না, আমারে কয় পাম নাকি গাঁজা। কথাটা কি? আমার কপালেতে লিখে দিও রেজবি বাবার নাম, ঠিক কিনা? শুনেন, রেজবি মাওলা কিবলা কাবা যদি না আসতেন, আমরা হয় ওরার মতো আলুর দল থাকতাম, না হয় শিয়া হইতাম, রাফিজি হইতাম, মদুদি হইতাম, জমাতি হইতাম, তবলিগ কমিনা হইতাম, ঠিক কিনা? রেজবি মাওলা এই জগতের মধ্যে শুভ আগমন করিয়া আমাদেরকে ইমানের দাওয়াত দিছে। আমরা রক্তকুতির বালা, আমরা এই দাওয়াত গ্রহণ করিয়া জাহান্নামের গেট থেকে রেজবি মাওলা ধরে এনে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিছে, ঠিক কিনা? আরে আমার রেজবি মাওলা জাহান্নামের গেট থেকে এনে আমাদেরকে জান্নাতি বানায়া দেয়। আমি এই রেজবি মাওলার গান গাইবো না, কার গান গাইতাম, ঠিক কিনা? এই রেজবি মাওলার গান গাইব না, আমি আর কার গান গাইব? আমার জবান দিয়ে অন্য গান আর আসে না। আমার রেজবি কইরা কইরা যদি জীবনটা নিয়ে যেতে পারি, তাহলে আমি বুঝবো যে রেজবি মাওলার তরিতে উঠতে পারলেই আমার নিস্তার, ঠিক কিনা? আমি তো ওয়াজ করবো না, আমার ভাইজান বর্ষা বলছি। নবীজি আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই যে গারে সুরের ভিতরে গেছিলেন। অনেক লম্বা কথা বলবো না, সাপে কামড় দিছে। নবীজি থুতু মুবারক লাগাইছে, ভালো হয়ে গেছে, কিন্তু পানির পিপাসা লাগছে। এনে পানি পাইব কই? ইয়া রাসূলুল্লাহ, আমার পানির পিপাসা লাগছে। নবীজি বলে, সিদ্দিক রে, তোমার জন্য এখানে আমার আল্লাহ 8টা নহর জারি করে রাখছে। কোথায় 8টা নহর? এনে তো পানি নাই, পাথর। নবীজি এইভাবে একটা আঁচড় কাটলেন, 8টা নহর প্রকাশ পেয়ে গেল। একটার মধ্যে দুধ, একটার মধ্যে মধু, একটার মধ্যে পানি, একটার মধ্যে সারাবান তাহুর, একটার মধ্যে সালসাবিল, আর একটার মধ্যে কাউসার। এরকম 8টা। সুবহানাল্লাহ। পান করলেন, পানির তৃষ্ণা নিবারণ হইল। এবার জিগায়, মান যা উকামিন হা হুনা, হুজুর ওরা যদি আইতো আমরা যাইতাম কোথায়? নবীজি বলে, লা যাহাবনা মিন হা হুনা, তুমি এই নিয়ে চিন্তা করো না, ওনারাও আসতো না, আমরাও কোথাও যাইতে পারতাম, যাইতে হতো না। ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্যি বলছেন, তবুও বলেন না, যদি আইতো ঘটনাটা কি হইতো? আমরা ধরা পড়ে যেতাম না অন্যত্র যেতাম? নবীজি বলেন, না, তোরাও আসতো না, আমরাও যাইতে হতো না। হুজুর সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্যই বলছেন, এরপরও বলেন না হুজুর যদি আসতো কোথায় যেতাম? নবীজি বলেন, সামনের দিকে তাকাও। সামনের দিকে যেতাম। এবার দেখে সিদ্দিক আকবর দেখে সামনের দিকে একটা নদী দেখা যায়, পানিটা সবুজ, এই পারে একটা কিস্তির মধ্যে মাঝি নাই, কোনো আর কেউ নাই, শুধু কিস্তিটা সাজানো। আমার নবীজি বলে, সিদ্দিক রে, ওই নৌকাতে উঠতাম। এবার সিদ্দিকে একবার বলে, হুজুর কে হতো রাহবর, কে হইতো তার মাঝি, কে হতো যাত্রী? আমার নবীজি বলেন, এ সিদ্দিক, আমি হতাম রাহবর, তুমি হতে মাঝি, আমার সকল উম্মতের রূহগুলি হতো যাত্রী। ইয়া রাসূলুল্লাহ,
গন্তব্য হতো কোথায়? আমার নবীজি বলে গন্তব্য হতো জান্নাতের সিঁড়ি। সিদ্দিকে একবার লড়াচড়া শুরু করছে, তাহলে তো আইলেই ভালো আছে। ওরা আইলেই তো ভালো ছিল, নৌকে উঠে যেতাম। এবার নাড়াচাড়া করতেছে, নবীজি মাথার মধ্যে দিয়ে না 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 নড়াচড়া করো না। সিদ্দিক শোনো, জগতের দুনিয়ার এই যে অবস্থা, কেউ শাহাদাতের মর্যাদা পাবে, কেউ গাজী হবে, কেউ সম্মানিতভাবে দুনিয়া থেকে সম্মান নিয়ে যারা যাবে, এই ধারাটা রহিত হয়ে যাবে যদি এটা হয়। এমনটা করো না। আমি বুঝতে পারছি তোমার নড়াচড়ার কারণ কি। সুবহানাল্লাহ বলেন না। আমার রেজবি মাওলা কেবলা খাবা, ওই যে সিলেটে যাচ্ছে, ওই সাবেক খাদেম মুস্তফা আছে, এই নজরুল আছে, নাসির আছে, আমি ওই সরাইল বিশ্ব রোড থেকে উঠছি, ওইখানে পেছনের সিটটা গিয়ে বসছি। বাবা পেছনের দিকে তাই আমার বাবা দিয়ে কিছু কয় না। তো মুস্তফা একটা কমেন্টস করছে, আমি আর এটা বলতে চাই না। আমি মুস্তফারে বাবার হাত থেকে বাঁচানোর জন্য বলছি যে মুস্তফা ভাই কথা বললে লাভ কি, আমার কথার উত্তর দিব? বাবা একটা হাসি দিয়ে কই কি কথা উত্তর দিব না? আমি কই বাবা তাইলে বলি, পানির তলে মানুষ বসবাস করে কেমনে? সুবহানাল্লাহ বললেন না তো? আমার বাবা পানির তলে ছিল কি না? বাবা জান কিবলা একটা হাসি দিয়ে বলতেছে এই সমস্ত কথা না বলে ভালো। আমি কইছিনি মুস্তফা ভাই এই কথার উত্তর দিত না। একটু পরে পিছনের দিকে ফিরে কয়, বাবা যাদের সাথে খিজির আলাইহিস সালামের বন্ধুত্ব, তারা পানির নিচেও বসবাস করতে পারে। আমায় অন্ধ জনে মন্দ বলে, আমি নাহি তাদের দলে। অন্ধ জনে মন্দ বলে, আমি নাহি তাদের দলে। আল আউলিয়া লা ইয়ামতু বিদানেতে রয় জানা। আরে পাগল বেবুজের দলে রেজবি কিদন চিনল না। পাগল বেবুজের দলে রেজবি বাবা চিনল না। রেজবি মাওলার প্রেমে আমরা দিওয়ানা দিওয়ানা। রেজবি মাওলার প্রেমে আমরা দিওয়ানা। আমার ভাই রাগ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।